6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচির পাশাপাশি সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুনিয়র ইন্সট্রাক্টরদের পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করাসহ 6 দফা দাবি আদায়ে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শ্রেণীকক্ষ ও শিক্ষকদের রুমে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে অনেকবার ওনারা সময় নিয়েছে, বাট কার্যক্রম কিছুই দেখি না। আমাদের এখন কমিটি গঠন করছে, তো কমিটি কার্যক্রমটা চলমান রাখার জন্য বা যেহেতু আগের মতো না হয়ে যায়, কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না, আমরা জনদ্রব্য কিছু করবো না, আমরা ক্যাম্পাস ভিত্তিক আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। সেজন্য এই বাকি সময়ের জন্য আমরা আমাদের শাটডাউন কর্মসূচি থাকবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো কাজ করছেন তারা। আমাদের সচিব স্যার বলেছেন যে ওনারা একটা কমিটি করেছেন, ছাত্রদের দাবি যেগুলো 6 দফা, ওনারা এটা নিয়ে মিটিংও করেছেন ছাত্রদের সাথে, ধাপে এটা করবেন আর কি, সমাধান করবেন। যেহেতু উচ্চ পর্যায়ে জানে, সুতরাং ওনারা ওখান থেকে যা অর্ডার দিবেন আমরা সেভাবে কাজ করছি। প্রশাসনিক কার্যক্রম তো আমাদের এখন রুমটা বন্ধ, আমরা যা চালাচ্ছি হচ্ছে যদি অফিস থেকে ডিটি থেকে কোনো তথ্য চাচ্ছে, আমরা আমাদের কাছে যা সংরক্ষিত আছে সেটাই আমরা পাস করছি। জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি পরিহারের কথা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কর্তৃপক্ষ দ্রুত 6 দফা দাবি বাস্তবায়ন করবে বলে আশা করছেন তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।